আমাদের দেশে রাজনৈতিক নেতারা অনেক সময় ভোটের জন্য জনগণকে প্রভাবিত করবার জন্য অভিনয় করেন, ভণ্ডামি করেন, এসব আমরা দেখতে অভ্যস্ত, বা তারা ভুলও করেন। কিন্তু রাজনৈতিক নেতাদের, যারা মন্ত্রী বা রাজনৈতিক দায়িত্বে আছেন, দায়িত্বপূর্ণ পদে আছেন, এই সকল মানুষে যদি একটা ভুল করে, তার প্রভাবটা সুদূর প্রসারীভাবে সমাজের উপর পড়ে এবং বহু লোকের জীবন নষ্ট হয়ে যেতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী হঠাৎ করে লাফালাফি আরম্ভ করেছেন, রেপ করলেই পুরুষকে মৃত্যুদণ্ড দিতে হবে। হয়তো এটা উনি লোক দেখাতে চাইছেন যে তিনি খুবই এর বিরোধিতা আছে। যে ঘটনাটা আরজিকর হাসপাতালে ঘটেছে, তার জন্য পশ্চিমবঙ্গ কেন সারা পৃথিবীর মানুষ ধিক্কার জানাচ্ছে, দুঃখ প্রকাশ করছে বা রাগান্বিত হয়েছে, সব ঠিক আছে। এই ঘটনা যে কোনো মহিলার সঙ্গে যখন তখন ঘটতে পারত, কারণ ওই হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন জায়গায় মহিলারা কাজ করছে, তাদের নিরাপত্তা একান্তই দরকার। কিন্তু দিদি ইদানিংকালে যে উঠে পড়ে লেগেছেন, আবার দিদি একটা ভুল করতে যাচ্ছেন এবং দিদি তার স্বভাব সুলভ আচরণে লাফালাফি করছেন যে ধর্ষকের মৃত্যুদণ্ড দিতে হবে। দিদি, এটা কখনো হয়? ধর্ষকের মৃত্যুদণ্ড দিতে হবে এই কথা আপনি দিদি, আজ থেকে 2012 বা 13 সালে পার্ক স্ট্রিটে একটা ধর্ষণ কাণ্ড ঘটেছিল, যার জন্য ছেলেটি আজও জেল খাটছে বা তার সঙ্গীরা জেল টেল হয়েছে। আপনার মন্ত্রী বা আপনার দলের নেতা নেত্রীরা কি বলেছিলেন মনে আছে দিদি? বলেছিলেন মেয়েটির সঙ্গে তার কাস্টমারের বচসা হয়েছে বা পয়সা নিয়ে গণ্ডগোল হয়েছে, সেই জন্য মেয়েটি রেপ কেস দায়ের করেছে। দিদি বলেছিলেন, মানে আপনারই নেতা নেত্রীরা বলেছিলেন দলের। তাহলে সেই ছেলেটি কিন্তু জেল খাটছে। তাহলে আজকে কি আপনি বলবেন যে আপনি সেদিন ভুল বলেছিলেন বা আপনার নেতা নেত্রীরা ভুল বলেছিল? স্বীকার করে নিন। দিদি, আজকে মহিলারা কিন্তু অবলা না, তারা অতি বলা, এটা মাথায় রাখবেন। আমাদের দেশের 498A বলে একটি কেস আছে, যেখানে বধূ নির্যাতনের জন্য স্বামীকে সঙ্গে সঙ্গে জেলে পোড়া হবে, এরকম ছিল, ইদানিংকালে একটু পাল্টেছে। সেই কেসটার বহু অপব্যবহার হয়েছে। হ্যাঁ, আমি মানছি কিছু ক্ষেত্রে তো এরকম হচ্ছেই। বহু স্বামীকে বিনা দোষে জেল খাটতে হয়েছে এবং চাকরি থেকে তাকে বরখাস্ত হতে হয়েছে বা হ্যারাসমেন্ট হতে হয়েছে। ফলশ্রুতি হিসাবে কিছুদিন আগে আবার এর একটা পরিবর্তন করা হয়েছে, যে না বললেই তাকে জেল খাটানো হবে না বা তাকে হ্যারাসমেন্ট করা হবে না, দেখা হবে সে আদৌ করেছে কিনা। কিন্তু আপনি যে বলছেন ধর্ষকের ফাঁসি চাই, খারাপ কাজ কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। একটা 20 বছরের ছেলে একটা 17 বছরের মেয়েকে হরমোনাল কারণে ধর্ষণ করে দিতে পারে। ছেলেটি তো পক্সো আইন খাবে, সব ঠিকই আছে, পক্সো আইনে তো জটিল আইন হলো, কিন্তু এই যে হরমোনাল এফেক্টে বা হচ্ছে বা ছেলেটাকে ফাঁসি দিতে হবে। যদি 18 বছরের বা একটা 19 বছরের মেয়ে একটি ছেলের সঙ্গে প্রেম করেছে, প্রেমের পর তাদের সহমতিতে বা ইচ্ছায় তারা সহবাস করেছে, তারপরে হঠাৎ বাড়ির চাপে পড়ে বা অন্য কোনো চাপে পড়ে বা অন্য কোনো কারণে, যেমন ওই যে পার্ক স্ট্রিটে আপনি বলে দিয়েছিলেন, ছেলেটিকে ধর্ষণের অভিযোগে মহিলাটি দায়ী করলো, তাহলে ছেলেটির ধর্ষণের অভিযোগে ফাঁসি হবে। আপনি কি করতে চাইছেন? ভারতীয় দণ্ডবিধির 498A নম্বর কেসের দ্বারা বহু মহিলা নির্দোষ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে কেবলমাত্র তাকে জেল খাটিয়েছে, তার চাকরি ধ্বংস করে দিয়েছে অথবা তাকে হ্যারাসমেন্ট করেছে। সেই মহিলাদের মিথ্যা কেসের বিরুদ্ধে যখন প্রমাণ হয়েছে বা স্বামী জেল খেটেছে, সেই মহিলার কিন্তু কোনো শাস্তি হয়নি। আজকেও ধর্ষণের অভিযোগে মৃত্যুদণ্ড বা ফাঁসির হুকুম হলে বহু নির্দোষ পুরুষকে মহিলারা মিথ্যা মামলায় ফাঁসিয়ে বা টাকা ইনকামের জন্য ফাঁসিয়ে তাকে মৃত্যুদণ্ড দেবে। আইন আদালত সবই টাকার খেল। যদি এই কেসে মহিলারা মিথ্যা সাক্ষী দেয়, তার জন্য মহিলাটির 20 বছরের কেন জেল হবে না? আমাদের দেশে পুরুষ মহিলার জন্য আলাদা আলাদা আইন। আমাদের দেশের আইন সার্বজনীন এবং সবার জন্য এক না। দিদি, আপনাদের একটা ভুলে বহু ছেলের জীবন চলে যেতে পারে। আপনাদের এইসব কারণে দিদি, এইসব ভারতীয় আইন বা এইসব কারণে আজকাল ছেলেরা বিয়ে করতে ভয় পাচ্ছে দিদি, বিয়ে উঠে যাচ্ছে না। এতে আপনাদের আর কি, আপনাদের পরিবারের লোকজন সব ঠিকঠাকই সংসার করবে
এবং দেখুন দিদি, আমি আর কিছু বলে নিজেকে জেল খাটাতে চাই না। আপনি এই যে বলছেন পুরুষরা ধর্ষণ করলেই তাকে জেল দিতে হবে, দিদি যে লোকটি 9টার সময় দেখেছি তার হাসপাতালে একজন মহিলা মৃত হয়ে পড়ে আছে, সে একজন চিকিৎসক দেখেই অনেক কিছু বুঝতে পারে। সে তাকে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করেছে। সকাল 9টায় জিনিসটা দেখা গেছে, রাত 12টা বা 11টার সময় এফআইআর হয়েছে। নিশ্চয়ই পুলিশকে সে ডেকেছে, এটাই তো উচিত। নাকি পুলিশকেও ডাকা হয়নি, পুলিশ এসেছে, তাহলে পুলিশ আসলেই তো তার এফআইআর করা উচিত ছিল। যে অধ্যক্ষ সে তো এফআইআর করবে, 14 ঘন্টা পরে এফআইআর হচ্ছে। আপনি তাকে প্রমোশন দিয়ে আরজি কর থেকে বা একই পোস্টে রেখে আরজি কর থেকে সিএনএমসিতে ট্রান্সফার করার চেষ্টা করেছেন, তারপর তাকে বাঁচাতে চেষ্টা করেছেন। অর্থাৎ তাকে আবার সেইখানেও যখন সে যেতে পারছে না, ছাত্ররা বাধা দিচ্ছে, তখন তাকে আপনি স্বাস্থ্য ভবনে নিয়ে গিয়ে একজন স্পেশাল অফিসার হিসাবে জয়েন করিয়েছেন। তার কোনো দোষ নেই। আর রেপ করলে আপনি লাফাতে লেগেছেন রাজ্যপালের কাছে যাবো, না হলে ধর্ণা দেবো। দিদি এরকম করে আর কদিন দিদি, কদিন? আপনি একবার চিন্তা করেছেন আপনি কি করতে যাচ্ছেন? আমি আবারও বলছি, যে করেছে তার ফাঁসি হওয়া উচিত। যদিও আমি ফাঁসির বিরুদ্ধে। ধনঞ্জয়ের যখন ফাঁসি হয়েছিল তখন আমি এবং আমার স্ত্রী দুজন মিলে রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছিলাম যে ধনঞ্জয়ের যাতে ফাঁসি না হয়, তাকে অন্য শাস্তি দেওয়া হোক। কিন্তু আজকে আমার মনে হচ্ছে ফাঁসিটাও থাকা উচিত এই জঘন্যতম অপরাধের জন্য। এটা আমিও মানছি, কিন্তু তার মানে এই না ধর্ষণ করলেই ফাঁসি দিতে হবে বা ধর্ষণে অভিযুক্ত হলেই ফাঁসি দিতে হবে। আজকে যারা দিদির কথাই লাফাচ্ছেন, যে মহিলারা যে রেপ করলেই ফাঁসি দিতে হবে, কালকে আপনার ছেলে এই কেসে পড়ে ফাঁসির মঞ্চে যাবে। 30 বছরেও আমরা ছেলের বিয়ে দিচ্ছি না, তারা রেড লাইট এলাকায় গিয়ে তারা কোনো রকম কাটাচ্ছে। আর 30 বছরের কোনো ছেলেকেও যদি আমি ভাবি তার বিয়ে হয়নি, সে কোনো সংযোগ নেই কোনো মহিলার সঙ্গে, তাহলে আমি নিশ্চিত ভাববো সেই ছেলের পৌরুষত্ব নেই, তার সঙ্গে আমি মেয়ের বিয়ে দেবো না। 30 বছর বয়স পর্যন্ত কোনো ছেলে যদি কোনো মেয়ের গায়ে হাত না দিয়ে থাকে, তাকে আমি ভালো ছেলে বলতে পারি কি জানি না কি ভালো ছেলে, কিন্তু তার পুরুষত্ব কতটা আছে আমি সে নিয়ে আমার সন্দেহ আছে। আর গ্রামেগঞ্জে রেড লাইটের এলাকাও সর্বত্র নেই। যাই হোক, ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। দিদি তোলাবাজ ডাক্তারকে প্রমোশন না দিয়ে শাস্তি দিন। হ্যাঁ, সেই ছেলে যদি পূর্ণমাত্রায় সাধক হয়, সেই ছেলে যদি পূর্ণমাত্রায় সাধকের মতন জীবনযাপন করে, তার খাদ্যাভ্যাস যদি সাধকের মতন হয় এবং তার পরিবেশ যদি সাধকের মতন হয়, সেক্ষেত্রে ঘটনাটা আলাদা হতে পারে, নিশ্চয়ই আলাদা। কারণ সাধকদের জীবনটা অন্যরকম হয়, তাদের পৌরুষত্ব নেই বা তারা 30 বছর পর্যন্ত সুস্থভাবে নারী বর্জিতভাবে থাকতে পারবে না এমন কোনো কথা নেই, তারা পারতে পারে। কিন্তু সাধারণ বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে, মাছ মাংস খাচ্ছে, বাস্তবিক জীবন ব্যবহার করছে, তারা যদি এই কথা বলে যে আমিও সাধু, এ কথা আমার বিশ্বাস হবে না। সুতরাং 30 বছরেও আমরা বিয়ে দিচ্ছি না বা করতে পারছে না আর্থিক অবস্থায়, সে বিভিন্ন পুরুষ মহিলা তারা মেলামেশা করবে, তারপরেই সেই মহিলা বলবে আমাকে রেপ করা হয়েছে আর ছেলেটার ফাঁসি হবে। আমার তো মনে হয় এই যে যারা রেপ কেস আনছে, 498A কেস আনছে, রেপ কেস আনছে, যখন এটা প্রমাণ হচ্ছে ছেলেটি রেপ করেনি, সহমতেই দুজনে সহবাস করেছে বা রেপ আদৌ হয়নি, তখন মেয়েটার কি শাস্তি হচ্ছে? মেয়েটার তো শাস্তির প্রবিধান একটা রাখা উচিত। একজনের নামে মিথ্যা বলে দিল, সেই ছেলেটা জেল খাটতে লেগে গেল। আর যদি প্রমাণও হলো ছেলেটা কিছু করেনি, তাহলে মেয়েটার যে উল্টোপাল্টা মেয়েটা কথা বলেছে তার জন্য মেয়েটার কি শাস্তি হচ্ছে? দিদি এটা মনে রাখবেন, আমাদের দেশের আদালত বা আইন ব্যবস্থা কখনোই সমতা মেনে করে না। আমাদের আইন ব্যবস্থা একচক্ষু। আমাদের দেশে 2 জন মহিলা এবং তাদের পুরুষ সঙ্গী 8 জন, অর্থাৎ 8 জন প্লাস 8 জনকে খুনের দায়ে ফাঁসি হয়েছে, তাদের ফাঁসির হুকুম হয়েছে 2004 সালে এবং 2008 সালে একজন। আপনি দেখুন, একটা মুসলমান একটা হিন্দু আছে, একটা মহিলা মুসলমান, সে 8 সালে করেছে, তার বাড়ির সবাইকে মেরে ফেলে দিয়েছে, ভাইকে মেরেছে, ভাইয়ের ছেলেকে মেরেছে, বৌদিকে মেরেছে, বাবাকে মেরেছে, মাকে মেরেছে, কি না প্রেম করে প্রেমিকের সঙ্গে বিবাহ করবে। তারপর সে বলেছে বাড়িতে ডাকাতি হয়েছে বলে কান্নাকাটি করেছে, তারপর সে ধরা পড়েছে, সেই সব করেছে। এই ঘটনায় 2004 সালেও একজন হিন্দু করেছে, সোনিয়া না কি নাম করেছে, একজন বোধহয় সাকিনা, একজন সোনিয়া, এই হবে। দুজনের কিন্তু ফাঁসি হয়নি, তারা এখনও জেল খাটছে, কিন্তু পুরুষ হলে কিন্তু ফাঁসি হয়ে যেত। এটা আপনাকে মাথায় রাখতে হবে দিদি। আমাদের দেশের আইন একচক্ষু, মহিলাদের ফাঁসি হয় না। মহিলারা পুরুষকে মিথ্যা অভিযোগে জেল খাটাতে পারে, কিন্তু মিথ্যা অভিযোগ প্রমাণ হলে মহিলার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হয় না।
সুতরাং আজকে আপনি যে লাফালাফি করছেন পুরুষ রেপ করলেই তাকে ফাঁসি দেওয়া হবে, দিদি আপনাকে যে সাপোর্ট করছে, যে মহিলারা লাফাচ্ছে হ্যাঁ পুরুষ রেপ করলেই ফাঁসি দেওয়া হবে, কালকে তার ছেলেটি মিথ্যা রেপ কেসে ফেঁসে ফাঁসির দড়িতে যাবে, তখন কি সেই ভদ্রমহিলা বা সেই লোকটা মেনে নিতে পারবে? আমি দর্শকের কাছে এই প্রশ্নটা করলাম। আর দিদিকে আমি অনুরোধ করছি, দিদি হঠকারিতা যদি করতে হয় তাহলে জনপ্রতিনিধি হওয়া যায় না। জনপ্রতিনিধি হতে গেলে হঠকারিতা বন্ধ করতে হয়। কথাটা একটু মনে রাখবেন দিদি।